দেখতে পাচ্ছ? দেখা যায়? Yes, sir. Yes, sir, দেখা যাচ্ছে স্যার। Yes, sir. আমরা আগে যা করছিলাম যে এটা হচ্ছে সেকেন্ড, এটা কত অর্ডার? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ না, ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। আগে ছিল আমাদের উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর এখন হচ্ছে ভেরিয়েবল আছে, ঠিক আছে? এখানে হচ্ছে ধরো এক্স স্কোয়ার, এক্স এরকম আছে। এই টাইপের থাকলে এটাকে আমরা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে আমরা ইয়ে করব, ট্রান্সফর্ম করব। এটা কিভাবে করব? এই দেখো মেথড আছে। ফার্স্ট যে ইকুয়েশনটাকে ক্যান বি ডাইরেক্টলি সলভ, ক্যান নট বি, সরাসরি এটা সলভ করা যাবে না, বাট ট্রান্সফরমেশন আমরা এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, আমরা আলাদাটা ই টু দি পাওয়ার টি দেব, ই টু দি পাওয়ার টি, reduce the equation to the linear differential equation with constant coefficient, ঠিক আছে? তো আমরা এটাকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে নিয়ে তারপর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে যতগুলো নিয়ম আছে, যে মেথড আছে, ওইগুলো ফলো করবো আর কি। ওগুলো তো জানোই আর কি। তো কি ধরলাম এখানে ধরলে, তাহলে এখানে ফাংশনগুলো দেখো এখানে কি আসে। তাহলে এখান থেকে এক্স এ লন এক্স আসে, লন এক্স আছে ডিটি বাই ডিএক্স 1/x, ঠিক আছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমার দরকার আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স ডিটি বাই ডিএক্স হয়, তাই না? এই ডিটি বাই ডিএক্স এর মান হচ্ছে 1/x, দ্যাট ইজ এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই। আর এখানে আমরা ডি বলতে এখানে আমরা সাধারণত ডি বাই ডিএক্স লিখি, এখানে আসলে ডি বাই ডিটি আমরা ধরছি এখানে, ঠিক আছে? অনেক সময় D1 দিয়ে ধরি আর কি, D1, ঠিক আছে? এখানে আমি একই দিনই ধরা পড়ে গেছে যে ডিএক্স একই। তারপর এটিকে আবার ডিফারেন্সিয়েট করলাম, ঠিক আছে? এরকম ডিফারেন্সিয়েট করে এটা এরকম পেলাম। তারপর এটাকে আবার ডিফারেন্সিয়েট করলাম, ডি বাই ডিএক্স করে এটা পাচ্ছে। তাহলে এই পাচ্ছে এটা 1/x স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার মাইনাস ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে এইটা এই বস যোগুণ করে দিলাম এর সাথে, এটা বস যোগুণ করে দিলে, আর এইটা কি বলে জানো, এই যে ধরলাম ডি স্কোয়ার মাইনাস ডি হয় না, এটা এই যে ক্যাপিটাল ডি ধরেছি আমি এখানে ডি বাই ডিটি, তাহলে ডি স্কোয়ার বাই এটা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি ইন্টু ওয়াই, সেইটাকে ডি কমন নিলে এইটাকে আসে, ঠিক আছে? তাহলে আমরা এইরকম পাই। এরকম যদি থার্ড অর্ডার হয় সেটাও ওই রকম। এখানে দেখো এই যে ডি এক্স ডিওয়াই বাই ডিএক্স, এটা তো ভেরিয়েবল ছিল, এটাকে আমরা ডি ওয়াই লিখছি, ডি মানে এখানে ক্যাপিটাল ডি, একটু আলাদা করে লেখাও যায় আর কি। তো এখানে দেখো এইখানেও এক্স স্কোয়ার ছিল ভেরিয়েবল, আর ডান পাশে আমরা যেটা পেলাম সেখানে কি ভেরিয়েবল আছে? হ্যাঁ, ভেরিয়েবল আছে। তাহলে এটাকে আমরা পেলাম আর কি। এরকম তোমার যত ইয়ে থাকে এখানে বসাই দেব, দিয়ে এটা যে ইকুয়েশন পেলাম হুইচ ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখন এটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সলভ করার জন্য যা কিছু নিয়ম আগের মতন সেইভাবে করবো আর কি। তা আমরা সাধারণত করি কি জানো, এই যে তোমাকে ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ধরেছি, ধরে আমরা এইসব যে বের করেছি, আমরা এত ডিটেলস করবো না, আমরা সরাসরি এই যে এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা লিখবো, আর এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার সরাসরি ডি ইন্টু ডি মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি ডি কিউ ওয়াই ডিএক্স কিউ থাকতো তখন কি লিখতাম? হ্যাঁ, আমি এটা সেকেন্ড অর্ডার লিখছি, কিন্তু যদি আবারও থাকতো থার্ড অর্ডার হতো, তাহলে ডি কিউ এক্স কিউব ডি কিউ ওয়াই ডি এক্স কিউব, তখন কি হতো? হ্যাঁ বলো স্যার, ডি ইনটু ডি মাইনাস 1 ইনটু ডি মাইনাস 2। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলেছো, ডি মাইনাস 1 ইনটু ডি মাইনাস 2 এন্ড সিমিলারলি সো অন, এরকম যাবে আর কি, ঠিক আছে? আমরা এটা সরাসরি এটা লিখবো, আমরা এত ডিটেলস ক্যালকুলেশন করব না, আমরা বলবো লেট ওয়াই ইকুয়াল টু দিস, দেন
এই যে এইটা সমান এই ডিওয়াই আর এক্স দিয়ে সমান এইভাবে লিখে যাবো, ঠিক আছে? এত ক্যালকুলেশন তোমার জাস্ট দেখাই দিচ্ছি, কিন্তু প্রবলেম করার সময় আমরা সরাসরি এটা লিখবো। সেটা কি লিখবো? সেটা বললাম যে এই যে এক্স ডিওয়াই হচ্ছে ডিওয়াই লিখবো, আর এক্স স্কোয়ার এটা ডি ইন্টু ডি মাইনাস ওয়ান, এক্স টু ডিওয়াই লিখলাম ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু, এক্স ফোর টু দি পাওয়ার ডি থাকে ডি ইন্টু ডি মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস টু ইন্টু ডি মাইনাস থ্রি অ্যান্ড সো অন, ঠিক আছে? আমরা সরাসরি এটা দেখবো। এইটা কনস্ট্যান্টে চলে আসলো, যেমন এখানে আসলো আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল আমি দেখাই, এখানে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, ঠিক আছে? এক্সাম্পল আছে, হ্যাঁ। তাহলে আমরা কি যে y equal to e to the power t, then the equation becomes, হ্যাঁ, এখানে সরাসরি করা যায় না, এখানে আসলে এখানে চেঞ্জ করা যাবে না। এখানে তোমরা একটা কাজ করো, মানে নিজেকে ইয়ে করার জন্য d1 লিখে দিও, d1 d2 এরকম, d1 d1 এরকম করে, মানে আলাদা একটা নাম দিতে পারো। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড কি হচ্ছে বলো? এটা হচ্ছে ln x, ln x মানে হচ্ছে কি কি ই টু দি পাওয়ার টি না, টি হয় এই যে এখানে এটা। তাহলে এখানে হচ্ছে দুটো পার্ট আছে, রাইট হ্যান্ড সাইডে নট ইকুয়াল টু জিরো, সো এখানে সে আগের মতোই। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এখন সলিউশন কি হবে ধরবো, এখন সলিউশন বের করছি। এটা লেট y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম টি বি এ ট্রায়াল সলিউশন অফ, এই যে এটা আছে ডি স্কোয়ার মাইনাস টু এস ডি প্লাস ফোর ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এখানে একটা বলে রাখি, এটা তোমরা একটু সাবধানে থাকবা। আমাদের লেখার অভ্যস্ত কিন্তু এখানে ই টু দি পাওয়ার এম এক্স, তাই না? হ্যাঁ, তোমরা কিন্তু এইটা ভুল করে, এটা আমরা বেশি প্র্যাকটিস করি, তো ই টু দি পাওয়ার এম এক্স লিখে করে অ্যান্সার ভুল হয় আর কি। এইটা একটু সাবধানে থাকবা যে ই টু দি পাওয়ার এমটি এর ভ্যালু এখান থেকে আমরা বসাবো পরে। তাহলে এটাকে অক্সিলারি ইকুয়েশন আসে কি বলো? অক্সিলারি ইকুয়েশন কি হবে? এই যে এম স্কোয়ার মাইনাস টোয়াইস এম প্লাস টু ইজ ইকুয়াল 4 ইকুয়াল টু 0। এখান থেকে করলে হচ্ছে কি রুট আসলো? এটা কমপ্লেক্স অক্সিলারি ইকুয়েশন, তাই না? ইমিডিয়েট রুট আসলো আর কি। এখানে এটা হচ্ছে আলফা, এটা বেটা। তাহলে তোমার সলিউশন কি হবে বলো? বলো এটা সলিউশন কি হবে বলো? বলো একজন। Sir, e to the power x into a cos root 3x plus b sin root 3x. আচ্ছা, ও একটু ভুল বলছে, কোনটা ভুল বলছে তোমরা বলতে পারবা? হ্যাঁ, আর কে বলতে পারবা? ও যেটা বলছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ কস রুট এক্স প্লাস বি রুট এক্স 3x, তাই না? এটা বলছে না? এটা বলছো তো তুমি? স্যার e টু দি পাওয়ার i/3 হবে না, ঠিক হয়নি। আরেকটা রুট হবে স্যার, আরেকটা তো রুট আছে। এই যে প্রথমে বললাম যে 1 প্লাস রুট 3i, আরেকটা এই 1 যে মাইনাস আমি আগে বলেছি এখানে তার এম নাই, এম আছে, এক্স আছে এখানে। হ্যাঁ স্যার এম আছে, না না টি এক্স আছে, তাই বলছি, এক্স না টি আছে। Yes sir, ওখানে t হবে স্যার। তখন কি হবে? কি হবে? তুমি যেটা বলেছো ঠিক আছে, কিন্তু এক্স এর জায়গায় টি এর জায়গায় এক্স হয়ে গেছে। বললাম না আমাদের অভ্যস্ত ওইটা ভুল হয়ে যায়, এইসব অঙ্কে ভুল করবা না, ঠিক আছে? সাবধানে। এই দেখো এই যে ই টু দি পাওয়ার টি কস রুট টু টি পি কস রুট টু পি, ঠিক আছে? এখন আমরা এখানে টি এর মান বসিয়ে দেবো, ঠিক আছে? ই টু দি টি মানে কি? এটা কি? আচ্ছা পরে আসি। তারপর হচ্ছে ওয়াইপি, ওয়াইপি। তাহলে এটাকে আমরা কি করব বলো? এখানে এটা ডি স্কোয়ার এখানে এ কত 1 না, এই দেখো এখানে ভুল হয়েছে। না ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড এই যে, হ্যাঁ ঠিক আছে, রাইট হ্যান্ড কস্ট, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে এ কত 1, তাহলে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস এ স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার -1 স্কোয়ার, এর সাথে -1 হয় আর এ মাইনাসে প্লাস হইল। আর এখানে কি করব বলো? এখানে এক্সপোনেনশিয়াল
আর হচ্ছে ট্রিগোনোমেট্রি আছে, ঠিক আছে। তাহলে এক্সপোনেনশিয়ালটা আগে করব, আর ডি এর জায়গায় কি লিখবো, d+1 লিখবো, d+1 করলে এটা আসে। এখন এইটাকে আবার কি ডি স্কয়ারে নিয়ে যাব, তাহলে সেজন্য টি প্লাস টুয়াইস ডি গুণ করে দিলাম ওপর নিচে, আর এটা তো সরাসরি আসছে, অনেক জায়গায় -2। তাহলে এখন এখানে বসাই দেই, এখানে আবার ডি স্কয়ার যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 9×4 আর এতে 3 ইন্টু কস টি, আর টি ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস আছে -2, এই 2 এটা, এইটা হচ্ছে পার্টিকুলার। তাহলে জেনারেল সলিউশনটি কি হলো, এই যে জেনারেল সলিউশন, ঠিক আছে। তা আসল তো আমার তো টি ছিল না, ঠিক আছে। এখন এই টি এর মান বসাতে হবে। এটা এই লাস্টে সবসময় যে বললাম না এক্স এর অভ্যাস, এক্স লিখে অ্যান্সার লিখে দেয়, সব কিছু করে, কিন্তু অ্যান্সারের সময় ওই যে টি বাদ দিয়ে এক্স করে বসে। এখন এই ই টু দি পাওয়ার টি মানে কি, আমরা এক্স ধরেছি, এক্স, আর এই টি লন এক্স, টি ইকুয়াল টু লন এক্স, এই বসানোর পরে এই হচ্ছে আমাদের সলিউশন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইরকম একটাই অঙ্ক আছে দেখছি, বেশি করে নাই দেখতে, বুঝছেন। অনেক অঙ্ক আছে, তোমরা দেখবা, আমি একটা করে দেখাইছি। এখানে আর এক ধরনের অঙ্ক এটা, ঠিক আছে। এটাও ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এটাও ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তা আমরা ওখানে আগে ছিল কি ছিল বলো দিন, এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স ছিল, দ্যাট ইজ আমরা যখন এখানে ধরেছিলাম এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3, এখনো এইটা এইরকম ধরবো, ই টু দি পাওয়ার 3 প্লাস 2 ই টু দি পাওয়ার টি। আগে আমি বললাম না সরাসরি আমরা লিখেছি ফর্মুলাটা, এখানে সরাসরি এটা বের করতে হবে, এটা কারণ একটু মান একটু চেঞ্জ হচ্ছে, সেজন্য এটা লন টি ধরলাম, এটা লন টি ইকুয়াল টু ডি করলে এটা আসে। তারপর ডিটি বা ডিএক্স বের করলাম এখান থেকে, এই যে এটা সমান ই টু দি টি, দ্যাট ইজ 3 ইন্টু ই টু দি মাইনাস টি। তারপর সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ বের করলে দেখো, এই যে এইটের সমান, এই যে ওখানে ছিল ই টু দি মাইনাস টি ডিওয়াই, এইটের সমান ডিএক্স ছিল, এটাকে এই পেলাম। ওই যে এটা ধরতেই সব ক্যালকুলেশন করতে বলছে, এই কারণে আগে এই যে থ্রিটা, এই যে এই টার্মটা আসতো না, ঠিক আছে, সেই জন্য এটা একটু ওই করে দেখাতে হবে, যে ডিওয়াই বাই ডিএক্স এটা বের করে করে দেখাতে হবে। তারপর সেকেন্ড ডেরিভেটিভ বের করলাম, ওইভাবে বসানে এই যে এটা পেলাম, ঠিক আছে। এই যে এখানে দেখো, এখানে থাকবে এটা। এখন এই মানগুলো যদি এখানে বসাই দেই এখানে, তাহলে এখানে কি আসে, এই দেখো, ঠিক আছে। আর রাইট হ্যান্ড সাইডেও এটা আসে, আর এই যে টুয়াইস টি ক্যান্সেল হয়ে যায়, টি ক্যান্সেল হয়ে যায়, তাহলে লেফট হ্যান্ড সাইড কি হলো, এখন লেফট হ্যান্ড সাইড কি হলো, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়ে গেল, উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এই যে এই যে এখানে বসালাম, তাহলে এখান থেকে এইবার বলো এটার ইয়ে কি হবে, এই যে ডি স্কয়ার মাইনাস ডি 4 ডি ইকুয়াল টু এটা, তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে, সরাসরি আমি এখানে লিখে দিচ্ছি ওয়াই সি। অক্সিলারি ইকুয়েশন কি হবে, এখানে লিখবো সে ওয়াই, লেট ওয়াই ইকুয়াল টু, কি লিখবো এখানে বলো, এখানে কি লিখবো, এটার সলিউশন লেট ওয়াই ইকুয়াল টু ইনটু, বলো এখানে লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি mt be solution of d square minus 4 y equal to 0. So auxiliary equation is equal to কি পাচ্ছ, m square minus 4,
এটা লেখা নাই, এখানে লিখবা, ঠিক আছে? এখানে আমি জাস্ট শর্টকাট করা হয়ে গেছে, লেখা হয়নি। তাহলে এখানে এটা লিখবা। তাহলে সলিউশন হচ্ছে m এর মান হচ্ছে +-2, +-, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ফাংশন আছে yc c1 e2t c2, ঠিক আছে? দেখছো, এই দেখো এই t আর m x এর এটা ভুল করে এটা। এখন e2t এর মানটা বসাই দিলাম, ঠিক আছে? ওই যে আমরা সাবস্টিটিউট করলাম এখানে, এই যে এখানে সাবস্টিটিউট করলাম, এই যে এটা e2t, তাহলে 2t হবে হোল স্কয়ার, মাইনাস টি হবে 1/এটা, ঠিক আছে? এখানে এই মান বসানোর পরে এই যে এটা আমরা পেলাম এটা, ঠিক আছে? এবার পার্টিকুলার এটাকে ডান পাশে এটা আছে, সব তো সিম্পল আছে। এখন এটা হচ্ছে কি yp, এইটাকে একটু লম্বা আছে, এটাকে আলাদা আলাদা করে লিখলাম, এইটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা লিখলাম। তো দেখো এখানে আমাদের একটা পেজ মার্ক গেছে। এখন এইটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে কি বসাবো এখানে বলো তো? এইটা প্রথমটা, হ্যাঁ কি বসাবো বলো? ডি এর জায়গায় এ বসাবো, এ হচ্ছে এখানে 2, যদি 0 না হয় তাহলে এখানে বসালে কি হয়? হ্যাঁ, e2t এর ক্ষেত্রে কি হবে, কি বলো? শোনা যায় না নাকি? স্যার 0 হয়ে যাবে তো। হ্যাঁ, 0 হয়ে যায়। 0 হলে কি করতে, কি হতে মনে আছে? কন্ডিশন আছে যে ওপরে একটা ভ্যারিয়েবল গুণ করে সে নিচের থেকে ডিফারেন্সিয়েট করব। তো এখানে কি দেবো? এক্স লিখি না আগে, এক্স ইন্টু, তারপর এটা এখান থেকে এক্স না, এখানে টি, এটাকে বারবার বলছে যে টি ইন্টু টুয়াইস ডি এটা। আর এটা, এটার ক্ষেত্রে সরাসরি 1 লেখা যায়, কোনো চেঞ্জ নাই, তাহলে মাইনাস হয় এখানে। আর 2 হলে এটাকে e⁴ আর কি, এই যে এটা, ঠিক আছে? এখানে এটা আসলো। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েট কি করা যায়? এটা কি করবো এটা? বলো। ডি এর জায়গায় এ বসাবো, এই যে বসানো, এইটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এই পার্টিকুলার ইন্টিগ্রালের এখন টি এর মান বসাই দিলাম এটা, ঠিক আছে? তাহলেই এই তোমার কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? এইরকম ভেরিয়েবল কোএফিসিয়েন্ট তোমার অনেক আছে, এই যে এইসব আছে। হ্যাঁ হ্যাঁ, এটা করা হয়েছিল কতদিন? এটা করেছিলাম, এটা এই যে এটা মনে হয় করাইছিলাম, আমার লেখা রয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে? ওই যে ট্যান আছে, আমি এটা তোমাকে দিয়ে দিচ্ছি, তোমাদের এখানে আছে আর কি, ঠিক আছে? এগুলো তোমাদের নাই, ফ্যাক্টরাইজেশন অপারেটর এগুলো নাই তোমাদের। তার মানে স্যার এগুলো করতে হবে না আমাদের? এখানে তোমাদের একটু বলে রাখো ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? স্যার সেকেন্ড অর্ডার ডি এর কি ফ্যাক্টরাইজেশন অফ দ্য অপারেশন এটা কি নাই সিলেবাসে আমাদের? হ্যাঁ বলো। স্যার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফ্যাক্টরাইজেশন অফ দ্য অপারেশন ওটা কি সিলেবাসে নাই আমাদের? না, নাই নাই, এটা করলেও অসুবিধা নাই, একটুগুলো আমার কোনো দরকার নেই, জাস্ট বলা রয়েছে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা যে এই মেথডে করলি ওটা আলাদা মেথড আর কি, বুঝছো? আলাদা মেথড, তো এখানে তোমাদের এটা নাই আর কি। আর তোমাদের সেদিন বলছিলাম যে ওটা ওই যা বলা হয়েছিল না তাই আছে আর কি, ওই যে তোমার এই কোর্স আউটলাইনে ওটা ভুল আছে আর কি, ঠিক আছে?
আমি ডিপার্টমেন্ট থেকে সিলেবাসে নিছি, তা আমরা যেটা দিছি ওইটাই ঠিক আছে। কাজেই ডিফারেনশিয়াল ক্যালকুলাস শেষ আর কি। এটাও শেষ মোটামুটি আর কি, বুঝছো? তবুও সামনের দিন ক্লাস নেব, নিয়ে একটু একটু এতে যাবো, একটু প্র্যাকটিক্যালে এখানে কিছু অ্যাপ্লিকেশন কিছু এখানে করবো আর কি, ঠিক আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্যালকুলেশন আর এটা একটু মোটামুটি একটা ই করবো, তা সেটা এই এই মঙ্গলবারেই করবো আর কি, ঠিক আছে? রবিবারটা নেবো না। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা এই ডি স্কয়ার মাইনাস 4d প্লাস 13, ইয়েস স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। দুটো পেজ আসছে কেন এখানে? কি করবে এখানে বলো? একটা পেজ আনা যায়? স্যার ওখানে কি বলো? এটা কি ভাগ পাচ্ছে কেন? এটা একটু এক করা যায় না? আমি অত বুঝি না, বুঝছো? ওই যে কোনো রকম এতে করি আর কি, সেই জন্য সময় লাগে বেশি। এটা ভাগ হয়েছে কোন জায়গায় আছে? এই যাও, এখানে দেখো, এগুলো বলা ইনিশিয়াল কন্ডিশন। এখানে এটা দেখতে পাচ্ছ, ডি স্কয়ার মাইনাস 4d প্লাস 13 ওয়াই ইকুয়াল টু 0 দেখা যাচ্ছে? সাবজেক্ট টু দ্য ওয়াই 0 ইকুয়াল টু -1 আর ডি ওয়াই 0 ইকুয়াল টু 2, এইগুলোকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? এটাকে আমরা বলি ইনিশিয়াল কন্ডিশন। তো এখানে একইভাবে আমরা রাইট সাইড তো নাই, রাইট সাইডে তো নাই, ঠিক আছে? রাইট সাইড তো নাই। স্যার এটা তো স্যার স্বাভাবিক ম্যাথ না, মানে আজকে যেটা করেন ওটা তো না, আগে। তো তোমার এখানে দেখো, এই হ্যাঁ কি বলছিলে জানো? এই যে কন্ডিশন দেওয়া রয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু -1, এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। তোমার এখানে এই সেকেন্ড অর্ডার থাকলে দুটো কন্ডিশন লাগবে, যদি থার্ড অর্ডার থাকে তিনটে কন্ডিশন থাকবে, ঠিক আছে? তা কন্ডিশন এটা কিছু না, এটা আমরা যেটা যে সলিউশন যেটা করলাম, C1 C2 থাকে না কনস্ট্যান্ট, সেকেন্ড অর্ডার কটা কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ, রেজাল্টের জেনারেল সলিউশন যেটা করছি দুইটা থাকবে। স্যার দুইটা থাকবে। এই কন্ডিশন ব্যবহার করে ওই কনস্ট্যান্টের মানগুলো বের করতে হবে, দিয়ে বসাতে হবে, এই হচ্ছে তফাৎ, আর কিছু না, একই জিনিস। এই ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে এই কন্ডিশন ব্যবহার করে তোমার ওই মান বের কনস্ট্যান্টের মান বের করতে হবে, ঠিক আছে? এটা বলা হয় কি, y 0 থাকবে, y ড্যাশ 0 থাকবে, y ড্যাশ মানে dy/dx, এরকম।
যদি থার্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয় তাহলে y0 থাকবে, y ড্যাশ থাকবে, y ডবল ড্যাশ 0 থাকবে, ঠিক আছে? এইরকম কন্ডিশন দেওয়া থাকবে। আর যদি না থাকে তাহলে আমরা কনস্ট্যান্ট ধরি না, সাধারণত দেওয়া থাকে আর কি। আর আমরা অ্যাপ্লিকেশন করার সময় কন্ডিশনগুলো থাকে। সেই জন্য তাহলে এখান থেকে এই যে অক্সিলারি ইকুয়েশন আমরা পেলাম এটা। তাহলে এটা হচ্ছে কি পেলাম, মিডিয়ান রুট পেলাম। তাহলে সলিউশন হচ্ছে এখানে আলফা হচ্ছে 2 আর বিটা হচ্ছে 3, ঠিক আছে? তাহলে এটা সলিউশন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. দেখো এখানে এই বড় আছে, ঠিক আছে? এখানে তো এখন দেখো এই যে C1 C2, এখানে আলফা হচ্ছে 2x 2 আর 3 হচ্ছে বিটা। এই যে এইটাকে আমরা আগে যেটা করেছি জাস্ট এই পর্যন্তই করেছি, তাই না? এই পর্যন্ত করেছি, ঠিক আছে? তো আমরা এখন এই C1 C2 এর মান বের করব। কনস্ট্যান্ট, এটা আরবিটারি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ব্যবহার করে। এখন C0 y0 এর মান বসালাম। এখানে y0 এর বসালে x এর y0 মানে কি, এখানে yx ছিল, এটা yx মানে x এর জায়গায় কি 0 বসালে y এর মান হবে -1। সেজন্য এখানে লেফট হ্যান্ড সাইড হবে -1 আর e⁻0 C1 cos কি cos 0 মানে হচ্ছে 1 আর হচ্ছে sin 0 সমান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখান থেকে মান পাওয়া গেল কত, এটা 0 হলে তাহলে C1 ইকুয়াল টু কত পেলাম, C1 -1 পেলাম, ঠিক আছে? তারপরে এখন এটাকে ডিফারেনশিয়েট করব, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে এটাই ডিফারেনশিয়েট করা মানে এটা আবার প্রোডাক্ট ফাংশন, এটা uv। তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে যায় dy, dy মানে হচ্ছে এটা, এইটা করলে এটা পেলাম, ঠিক আছে? এখন এখানে আবার 0 বসাই, এখানে এটা 0 করলে মানে কি y ড্যাশ 0, y ড্যাশ 0 এর মান এখানে দেওয়া রয়েছে এই যে এটা 2, ঠিক আছে? 2, ঠিক আছে? দিয়ে বসালে এই যে এখানে বসানোর পরে এই পাশে হচ্ছে 2, এটা 0, এটা হচ্ছে +3 2, তারপর হচ্ছে এটা হচ্ছে -2 এই যে ওই মানটা বসাই দিচ্ছে আগে এখানে, ঠিক আছে? এইটাকে ডিফারেনশিয়েট করেছে, ঠিক আছে? তাহলে এইটা আসছে বসানোর পর। তাহলে এখন এখানে মান বসানোর পরে দেখো c = 3/4, তাহলে এইটা এখানে এটা পেলাম, ঠিক আছে? এই যে এখন দেখো, এই যে এখন এখানে আছে যে আরেকটা আছে এখানে একই কথা, y0 -3 y ডবল ড্যাশ -1, এটা হচ্ছে ডবল ড্যাশ। কেন জানো, বললাম না যত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন ঠিক তত অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে আর কি, এই ততটা কন্ডিশন লাগবে। তা সেটা কন্ডিশনটি মানে এরকম, একটা y0, একটা y ড্যাশ 0, একটা y ডবল ড্যাশ 0। y ড্যাশ মানে কি, y ড্যাশ মানে কি স্যার dy dx, dy/dx। আর y ডবল ড্যাশ মানে স্যার d স্কয়ার y dx স্কয়ার। So d d স্কয়ার y বাই minus d. করার পরে ওই 0 বসানো হয়, বসানো হলে তার লেফট হ্যান্ড সাইডে মান দেওয়া বসানো যায়, তখন C1 C2। এখানে আমি আগে যেটা করলাম C1 C2টা, বুঝছো? এটা তো অনেক সিম্পল, সরাসরি পাওয়া গেছে। অনেক সময় দেখা যায় একটা বড় হয়, তখন এটা দেখলাম ইকুয়েশন নাম্বার 1, যে এখানে C1 + C2 = 5 হলো, এই ইকুয়েশন নাম্বার 1। তারপর এই ডিফারেনশিয়েট করে বসালে হচ্ছে 5C1 + 2C2 = 3, এটা হচ্ছে ইকুয়েশন 2। এই ইকুয়েশন 2 ওই বাই ক্রস মিলিয়ে যোগ বিয়োগ করে C1 C2 এর মান বার করব, ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? এইরকম দেখো সব এখানে আছে, যা আছে সব 2 অর্ডারের আছে, 2 অর্ডারের আছে। বেশি অর্ডারের আছে কিনা দেখি আর কি। এই যে এখানে একটা বেশি অর্ডার দেখছো,
এখানে 3 অর্ডারের আছে, তাহলে এখানে কটা কন্ডিশন লাগে? 3টে আছে, y0, y'0, y2'0। যদি ফোর্থ অর্ডার হতো তাহলে আরেকটা থাকতো, সেটা y3'0। 3 মানে 3বার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো দেখো এখানে জেনারেল সলিউশনটা আমি সরাসরি লিখছি। ঠিক আছে, একটা হচ্ছে m এর মান ছিল 0, আর একটা ছিল কি, এটা বোধহয় কি বলে ইকুয়াল রুট ছিল, ইকুয়াল রুট 3 রুট, সেজন্য e⁻³ c1 + c2x। ঠিক আছে, এইটা হচ্ছে জেনারেল সলিউশন। এটা তো আমি কি বললাম, লেখা হয়েছে, তো এটা তোমাকে সেইভাবে সরাসরি তো লিখতে পারবে না, পারবা? হ্যাঁ, এটা লিখবো কি, y = e⁻mx be a trial solution of this equation, then auxiliary equation is equal to m² - 6m² plus 9m into m - 3 whole square। তাহলে m এর ভ্যালু পেলাম 0, 2, 2, 0, 2, 2। তাহলে ইকুয়াল রুট e⁻0 মানে হচ্ছে c1, আর এই 0 হচ্ছে ইকুয়াল হচ্ছে c2 + c3x ইন্টু e। এখন এই কন্ডিশনগুলো ব্যবহার করব। ঠিক আছে, এই কন্ডিশনগুলো ব্যবহার করব। এই কন্ডিশনগুলো প্রথমে হচ্ছে এই যে ডিফারেন্সিয়েট করলাম, কেন এটা এটা এটা, এখন এখানে 0 বসালাম। এই প্রথম ইকুয়েশনটাকে আমি 0 বসালাম, বসালে দেখো এই যেটা একটা ইকুয়েশন পেলাম। কি পেলাম? 9c2 6c2 = 0, একটা ইকুয়েশন। তারপরে এই এখানে বসাই, এখানে যদি 0 বসাই তাহলেও একটা ইকুয়েশন পাবো। সেটা এখানে পরপর দেওয়া আছে, এইটা যখন 0 বসাচ্ছি তখন এইটা পাচ্ছি, এইটা। ঠিক আছে, এইটা পাচ্ছি, আর এইটা যখন 0 বসাচ্ছি তখন পাচ্ছি এইটা। এটা একসাথে ইকুয়েশন, এটা হচ্ছে 1, 2, আর এইটা যখন 0 বসাচ্ছি তখন এটা আসছে। 3টে ইকুয়েশন আছে। হ্যাঁ, তো এখানে ওইভাবে লেখা নেই, এখানে এই 3টে ইকুয়েশন থেকে সলভ করা, সরাসরি করা রয়েছে এখানে। বুঝছো? শোনো, তোমরা এটা বোধহয় আজকাল করো, ক্যালকুলেটর দিয়ে করো, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। Yes, sir. এই ক্যালকুলেটর দিয়ে করবা না, কেন বুঝছো? স্যার? ক্যালকুলেটর দিয়ে করবা না, সরাসরি প্লাস মাইনাস করে বের করবা। ঠিক আছে, বেশি হলে একটু করবা। ঠিক আছে, তোমরা এই করার পরে ক্যালকুলেটর দিয়ে ভেরিফাই করতে পারো, আদারওয়াইজ নট। সরাসরি ক্যালকুলেটর দিয়ে করো, তা মার্ক কাটা যাবে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে সেটা তো আরেকটা হবে, যদি একটু ভুল হয় তাহলে, আর ভুল হলে তখন আর সরাসরি মান বসালে তখন আর মার্ক পাবা না, এখন অনেক মার্ক কাটা যাবে। ঠিক আছে, আর এরকম করতে করতে যদি আসো, যদি ভুল হয়, টাইপ করতে ভুল হয়, তা সেটা তোমার মানে সেটা তোমার একটু কারেকশন করে মার্ক হয় আর কি। সেই হিসেবে তোমরা এগুলো সরাসরি ক্যালকুলেটর দিয়ে করবা না, এটাই মানগুলো বসালে এইভাবে। তো এই হচ্ছে তোমার এটা ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, তা আমাদের আর একটা আছে, একটু অ্যাপ্লিকেশন। দেখ, সামনের দিন আমি একটু আলাপ করবো, বেশিক্ষণ লাগবে না সেটা। তো সামনের দিন আসো, একটু ক্লাস নেই আর কি, তোমাদের এমনি মানে সিলেবাস মোটামুটি শেষ আর কি। ঠিক আছে স্যার, এই স্লাইডগুলো মনে সম্ভবত আপলোড করা হয়নি স্যার। কোনটা? যদি একটু আপলোড করে দিতেন। কোনটা? এই যে এই স্লাইডটা স্যার, এটা স্যার। না না, এটা স্লাইড তো, এটা তো বই, এটা বই। এটা কার বই স্যার? হ্যাঁ, কার বই বই স্যার? আছে, এটা বোধহয় MKC চৌধুরীর বই। ঠিক আছে, আমি এখান থেকে ওই যে স্লাইড গুলো তৈরি করা, এখান থেকে নিয়ে তারপর টাইপ করেছি, এখান থেকে টাইপ করাও যাবে না, এখানে হচ্ছেও না। ঠিক আছে স্যার, রাইটারের নামটা কি বললেন স্যার? আরেকবার যদি বলতেন। মোস্তফা কামাল চৌধুরী। ও আচ্ছা, উনি আমাদের কলিগ ছিলেন,
ও তোমাদের ক্লাস নেয় নাকি? না নাই না বোধহয়, এখন ক্লাস নেয়। আর আর তোমাদের শুনে একটা বলি, একটা এই যে উনি আমাদের ডিপার্টমেন্টের এই ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্টের প্রফেসর, আর এই যে টাইপগুলো যেগুলো করছে বুঝছো, এই টাইপগুলো যেগুলো করছে সে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একজন কর্মচারী, অফিসার হিসেবে ছিল। দুঃখ আমি বলছি এই কারণে, সে এই কোভিডের প্রথম ধাপে বোধহয় জানুয়ারি ডিসেম্বরের দিকে কোভিডে আক্রান্ত হয়ে সে মারা যায়। এবং সেই হচ্ছে আমাদের বুয়েটের প্রথম এই কোভিডের আক্রান্ত। আর বয়সও বেশি না, বয়স কত, ওই 40-45 হবে আর কি, বুঝছো। সেই ছেলেটা মানে কি বলবো, আমি থাকতেই সে জয়েন করছিল। প্রথম ধাপেই বুঝতেই পারিনি যে এরকম একটা হবে আর কি, বুঝছো। আমার মনে হয় বুয়েটে সে প্রথম, যে বুয়েটে কয়েকজন মারা গেছে, টিচারও মারা গেছে, যেমন ত্রিপুলি ডিপার্টমেন্টের একজন স্যার মারা গেছেন শুনেছিলাম স্যার। হ্যাঁ কে? ত্রিপুলি ডিপার্টমেন্টের একজন স্যার মারা গেছেন শুনলাম। হ্যাঁ উনি কে? উনি মারা গেছেন, উনি তো রিটায়ারমেন্টে গেছেন না, তখন উনি রিটায়ারমেন্টে ছিলেন, অবশ্যই তখন ক্যাম্পাসে ছিলেন আর কি। তারপরে মেকানিক্যালের একজন, তিনিও একজন মারা গেছেন, আমাদের ম্যাথমেটিক্সের একজন মারা গেছেন। তারপর রিসেন্টলি তোমাদের ওটা আমি যেটা বলছি, তোমার ত্রিপুলির যে তার কথা বলছো, সেটা হচ্ছে উনি আমার একই জায়গায় থাকতাম, এবং তার সাথে আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর কি, বুঝছো। এবং সে ঘনিষ্ঠ মানে কি, আমার মেয়েদের ক্লাসমেটের ইয়ে ছিল, বান্ধবী ছিল, এবং তাদের সাথে সম্পর্ক ছিল ভালোই। তো সে গত ঈদের আগে মারা গেছে, উনি গত ঈদের আগে মারা গেছে, জাস্ট বোধহয় ঈদের 1 সপ্তাহ আগে। বুঝছো। তারপর স্যার উনি মারা যাওয়ার পরেই স্যার বুয়েট বন্ধ করে দিছিল স্যার, অনলাইন ক্লাসও বন্ধ। স্যার উনি মারা যাওয়ার পর অনলাইন ক্লাসও বুয়েট বন্ধ করে দিছিল পরে। হবে বোধহয়, হবে আমার খেয়াল নাই আর কি। তারপরে আরেকজন, ওই আমাদের ক্যাম্পাসে আরেকজনই মারা গেছে, সেও খুব ইয়াং ছিলেন, সে হচ্ছে তোমার এই ইয়ে কি বলে, গ্লাস অ্যান্ড সিরামিকের হেড ছিল বোধহয় তখন। এবং তার ওয়াইফও আমাদের এখানকার টিচার। শুধু তাই না, ওই যে যার ওয়াইফের কথা বলছি, যে তার যে শ্বশুর ছিল আর কি, বুঝছো, শ্বশুরও আমাদের এখানকার টিচার ছিল। ওই শ্বশুরের 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, এই 4 জনই আমার বুয়েটের টিচার, বুঝছো। আমি তো দেখি এই এক এক জায়গায় এক এক দেখায় যে এরকম। উনি হচ্ছেন আমাদের বুয়েটের প্রফেসর ছিলেন, এমএমই, বুঝছো। এবং ওনার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। স্যার আমাদের নেক্সট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আমি পার্সেন্টেজ কি তোমাদের কি আছে, তোমরা সবাই আসছো? স্যার 11টা বাজে আর কি ক্লাস। সবাই আসো তোমরা? 57 জন আছে, 3 জন নাই। পার্মানেন্ট অ্যাবসেন্ট আছে না কেউ? পার্মানেন্ট আছে না কেউ অ্যাবসেন্ট? কি স্যার? No, sir. আচ্ছা ঠিক আছে, যাও সামনে। আমি রবিবারে নেব না, এই মঙ্গলবারে নেব, ঠিক আছে? রবিবারে ক্লাস নেবেন না? না, রবিবার তো ওই বললাম না, ওটা ক্লাস শেষ হয়ে গেছে, এটাও শেষ, তবে এটা একটু আলোচনা করব। শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ক্লাস দেব সোমবারে, ঠিক আছে? না কি বলে, মঙ্গলবারে। হ্যাঁ ঠিক আছে। আর ওখানেও একটু যা হওয়ার দরকার ওখানে আলাপ টালাপ করবো। আজকে তো শর্ট টাইম চলে গেল, তোমরা বলে আর তাড়াতাড়ি এসো, এখন শর্ট টাইমই ক্লাস তো। হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।